এশিয়া সফরে হ্যাটট্রিক জয় পেয়েছে বার্সেলোনা। জয়ের ধারা শুধু অব্যাহতই রাখেনি, গোল উৎসবে মেতেছেন রাফিন, লামিন ইয়ামালরা। ডেঙ্গু এফসি কে 5-0 গোলে বিধ্বস্ত করেছে তারা। প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়ে বার্সেলোনার হয়ে জোড়া গোল করে গাভি। একটি করে গোল করেন রবার্ট লেভানডস্কি, আন্তোনি ফার্নান্দেস ও ক্লাবের হয়ে প্রথম গোল পাওয়া মার্কাস রাশফোর্ড। প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই ডেঙ্গুর উপর আধিপত্য দেখানো শুরু করে বার্সেলোনা। নেতৃত্ব দিচ্ছিলেন লামিনে, কিন্তু আজ কোনো গোলের দেখা পাননি তিনি। কখনো বাইরে মারেন, আবার কখনো প্রতিপক্ষের গোলরক্ষক ডিফেন্ডারের দৃঢ়তায় উল্লাসে মারতে পারেননি তিনি। অবশ্য প্রথমে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছে আর ক্লাবটি, কিন্তু 20 মিনিটে ফাঁকা গোলকিপার পেয়েও তাদের ফরওয়ার্ড বলকে জালে জড়াতে পারেনি। ডেগু সুযোগ মিস করলেও বার্সেলোনার মিডফিল্ডার গাভি করেননি। ফিরতি মিনিটেই ডি বক্সের কাছাকাছি থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শটে লিড এনে দেন তিনি। 2 মিনিট পরে ব্যবধানে দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল রাফিনরা। ডান প্রান্ত থেকে লামিনের পাওয়া ক্রসে পাটাও লাগিয়েছিলেন তিনি, কিন্তু অল্পের জন্য গোল বারের বাইরে দিয়ে যায়। তবে 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডস্কি। বক্সের মধ্য থেকে সহজেই প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। আর প্রথমার্ধে যোগ করার সময় নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন গাভি। ম্যাচে 74% বল পজিশন ধরে রাখা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে নিচের আধিপত্য ধরে রাখে। বিরতির পরপরই 55 মিনিটে করা ফার্নান্দেসের গোলটি তার প্রমাণ। তার প্রতিপক্ষ জালে শেষ পেরেক মারেন রাশফোর্ড। কাতালান ক্লাবের হয়ে অভিষেক গোল পেয়েছেন ইংল্যান্ডের ফরওয়ার্ড। সর্বশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব এফসি সিউলকে 7-3 গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। আরও আগে জাপানের ক্লাব ফিসেল কোবেলকে 3-1 গোলে হারিয়েছিল কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। Please subscribe our channel to get more information about sports world.